মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওড়না ফোটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে আবরণ, মায়ের পায়ের জবা হয়ে ওড়না ফোটে মন। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে বয়ে আলাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ে বয়ে আলাপন, মায়ের পায়ের জবা হয়ে ওড়না ফোটে মন। নমস্কার, উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। ভাদ্র মাসে ভাদ্রকালী, এই মুহূর্তে দর্শকবৃন্দ আমি উপস্থিত উত্তর কলকাতার একটা জনবহুল এলাকা, বিশেষ করে যে এলাকার নাম আপনারা জানেন বিডন স্ট্রিট, যে পথ দিয়ে একদিকে হেদুয়া চলে গিয়েছে আর একদিকে চলে গিয়েছে নিমতলা ঘাট স্ট্রিট। সেই বিডন স্ট্রিটের ওপরেই আমাদের যে বিডন স্ট্রিট পোস্ট অফিস, তার পাশেই আছে কি না ছাতুবাবু বাজার নামে সবাই চেনে, কিন্তু ছাতুবাবু বাজারের আসল নামটি হচ্ছে অনাথবাবু বাজার। এই অনাথবাবু বাজার বা ছাতুবাবু বাজার বিশেষ করে বিখ্যাত এই কারণে, চড়কের মেলা, আমরা জানি চৈত্র সংক্রান্তিতে যে চড়কের মেলা হয়, এই চড়কটা হয় এই বাজারের মধ্যেই, এবং এখানে তিল ধারণের জায়গা থাকে না। যাক দর্শকবৃন্দ, আমি প্রথমে দেখাই আমার বিশেষ পরিচিত, যার থেকে আজকে জানতে পেরে আমি সরাসরি চলে এলাম এই অনাথবাবু বাজারে। তিনি হচ্ছেন এই বাজারের মাননীয় সম্পাদক, তিনি হচ্ছেন পঙ্কজবাবু, পঙ্কজ ঘোষ। এই হচ্ছে পঙ্কজবাবু ঘোষ, নমস্কার। তার পাশে দাঁড়িয়ে রয়েছেন, তার নামটা নিজেই বলবেন। আমার নাম হচ্ছে রাজু মুখার্জি। রাজুবাবু, রাজু মুখার্জি সমিতির মেম্বার। তার পাশে একজন দেখতে পাচ্ছি, নামটা অভিজিৎ ঘোষ, আপনিও মেম্বার। তার পাশে আরেকজন দেখতে পাচ্ছি, হ্যাঁ সঞ্জয় জানা, আপনিও একদম কর্মী, মানে একদম এখানকার মানে মেম্বার। আর আরেকজনকে দেখতে পাচ্ছি এইমাত্র এলো, আপনার নাম? নমস্কার, বাবলু দাস। বাবলু দাস। যাই হোক, কর্মী সকলকে নিয়ে একটা মাথা যাকে বলে, যখন দৌড়োয় একটা মাথাই যাকে বলে কাজ করে এগোয়, তাকেই সকলে এসে ধরে। তিনি হচ্ছেন সম্পাদক, যে কোনো কাজে তাকেই আগে প্রয়োজন পড়ে, মাননীয় সম্পাদক পঙ্কজ ঘোষ। পঙ্কজবাবু, আপনার থেকে জানতে চাইব যে এইখানে আমরা জানি উত্তর কলকাতায় একটা বিরাট এই ভাদ্র কালী পুজো হয়, যেটা বিকে পাল পার্কে আজকে মা বসে গেছেন, কাল থেকে মায়ের চারটে দিন পুজো। আমি দেখতে পাচ্ছি আপনাদের এখানে মা শীতলা রয়েছেন, শীতলা এবং কালী, এই পুজোটার সম্বন্ধে কি একটু ডিটেলসটা আপনি শুরু করুন। আমরা যতদূর আমরা একদম ছোটোবেলা থেকে এই অঞ্চলে বাজার করি থাকি, এখান থেকেই দেখছি যে এই পুজো হয়, এবং তার পরবর্তীতে এই সমিতি করা এবং সম্পাদক হওয়া, এবং আমরা নিষ্ঠার সাথে এই পুজো দীর্ঘদিন ধরে করে আসছি। এখনও অবধি যা তথ্য পেয়েছি, মোটামুটি 79 বছর 90 বছরের এই পুজো, 89-90 বছরের পুজো। পার্শ্ববর্তী মানিকতলা বাজার ব্যবসায়ী সমিতিতে একটি ভাদ্রকালী পুজো হয়, সেটা এবছর পড়ছে 125তম বছর। তো এই পুজো দীর্ঘদিন ধরে চলছে, এবং আমাদের আরম্ভ হয়েছে মঙ্গলবার মা শীতলা পুজো হয়েছে, শুক্রবার আমাদের কৌশিকী অমাবস্যার দিন মাতৃ পুজো হবে, এবং তারপরের দিন সমস্ত এই অঞ্চলের যত লোক এবং আমাদের যারা দোকানদার ভাই আছে, প্রত্যেককে আমরা লুচি বোঁদে যে প্রসাদ সেটা আমরা বিতরণ করি, এবং যে যত দর্শনার্থী আসেন প্রত্যেককে আমরা লুচি বোঁদে আমরা বিলি করি, মানে বসিয়ে নয়, আমরা প্রসাদ প্যাকিং করে প্রত্যেককে দেওয়া হয়। এর সাথে সাথে আমাদের গতকাল রাত্রে যাত্রা গান, যে যাত্রা বা শীতলা গান সেটা হয়েছে, এবং মঙ্গলবার হবে চণ্ডীপাঠ,
এবং তার সাথে সাথে আমাদের বাজারে গণেশ পুজো হয়, সেটা গণেশ পুজো হয়ে শুক্রবার মানে 29 তারিখ একসাথে আমরা এই তিনটি ঠাকুর মা শীতলা, ভদ্রকালী এবং গণেশ একসাথে বিসর্জন হয়। কবে সেটা? এটা শুক্রবার 29 তারিখ। 29 তারিখ। এবং এটাই পরম্পরা আমাদের যে এক সপ্তাহ, যেহেতু শীতলা পুজো হয় এক সপ্তাহ ব্যাপী এই ঠাকুর থাকে। আচ্ছা। তার সঙ্গে গণেশ পুজো হওয়ার জন্য আমরা একদম একসাথে 29 তারিখ এটা বিসর্জন হয়। মায়ের বিসর্জন কোনোদিন হয় না, মায়ের নিরঞ্জন। মায়ের নিরঞ্জন। আসুন আপনার কথা কিছু শুনি, আপনার আরেকবার পরিচয়টা দিয়ে দিন। আমার নাম হচ্ছে রাজু মুখার্জি। হুম। আমি এক্সিকিউটিভ কমিটি মেম্বার। বেশ। এইটা কি আপনাদের কি পুরো বাজার থেকে চাঁদা তোলা হয় না বাইরে থেকেও চাঁদা আসে? আমাদের পুরো ব্যবসায়ী সমিতি, মানে ব্যবসায়ী যারা মেম্বার, মানে আমরা যারা দোকানদার তারা একটা আমরা মেম্বার, সব মেম্বারদের নিয়েই এই পুজোটা করা হয় এবং তাদের থেকেই চাঁদাটা তোলা হয়। কত মেম্বার আছে? আমাদের 470 জনের মতো মেম্বার। আচ্ছা, বাইরে থেকেও চাঁদা আসে? তো বাইরে থেকে কিছু আসে, কিছু বাইরের দোকানদার আছে, সেই হিসেবে ওনাদের থেকেও তোলা হয়। ভক্তবৃন্দ আপনারা দেখুন, একটু একটু ঠাকুরে এক একটি করে, একদম কোন থেকে নাম বলতে আসুন তো। আমরা দেখতে পাচ্ছি মাঝে বোধহয় একদম বাঁদিকে বলুন। উনি হচ্ছে ইন্দ্র। ইনি হচ্ছেন ইন্দ্র। তার পাশে নারায়ণ, ভোলেনাথ, বাবা ভোলেনাথ, ব্রহ্মা, ওটা সখী মানে বিজয়া, এরকম কিছু। জয়া বিজয়া, জয়া বিজয়া, এই হচ্ছে মা কালী। ওপরের হচ্ছে দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, তাহলে আসুন ভক্তবৃন্দ, ওম কালী কালী মহাকালী, কালীকে পরমেশ্বরী, সর্বানন্দ করে দেবী, নারায়ণী নমস্তুতে। সবাই ভালো থাকুন। একটা কথা, হ্যাঁ, আমরা এর সাথে সাথে এই ভদ্রকালী উপলক্ষে একটু আগেই আমরা গেছিলাম থ্যালাসেমিয়া গার্জেন্স অ্যাসোসিয়েশনে, নিমতলা ঘাট স্ট্রিট। সেখানেই প্রদীপবাবুর সঙ্গে আমাদের কথা হলো এবং আমাদের প্রস্তাব দিয়েছে উনি, যেটা রক্তের খুব অভাব, এবং ওনার একটি চিঠি আমাদেরকে দিয়েছে যে আপনাদের এই যে মাতৃসেবা, এটা গার্জেন্স অ্যাসোসিয়েশন থেকে একটি চিঠি আমাদের দিয়েছেন যে এই মাতৃসেবা আপনারা করছেন, এই মাতৃসেবায় যদি আর কয়েকজন মায়ের মুখে হাসি ফোটানো যায়, কয়েকটা বাচ্চার রক্ত পাচ্ছে না তারা, এই রক্তটা যদি পায়, একেবারে নিরারম্ভ খালি পাশে থাকার বার্তা দিয়ে ছোট করে একটা রক্তদান শিবির আমরা একদম এর মধ্যেই চিন্তা ভাবনা করছি। আমাদের যারা এক্সিকিউটিভ বডি যারা দায়িত্বপ্রাপ্তরা আছেন তাদের সবাইকে নিয়ে ছোট পরিসরে, সংখ্যা আমাদের কোনো মূল্য নেই, শুধু পাশে থাকার বার্তা নিয়ে আমরা রক্তদান এইখানে মায়ের সামনেই মাতৃসেবা আমরা করব। এরকম একটা আয়োজন আমরা মায়ের পায়ের জবা দিয়ে যে আমরা রাঙা চরণ নিবেদিত করি, সেইটা আপনি বলছেন মানুষের সেবার জন্য রক্তদান। কত মানে রক্ত। আমরা তাই মাকে বলবো যে মা সকলের মঙ্গল করো, এবং এরা যে এই চিন্তা ভাবনা নিয়েছে পরের জন্য, আমরা তোমার আশীর্বাদে আমি আশা করি এনারা বলছেন 30-40 হবে, আমি মনে করি আরও বেশি হবে, কারণ ব্যবসাদার মানুষ যখনই দেখবে যে রক্তদান হচ্ছে মায়ের এই মানে চরণতলে, তখন তারা সবাই এগিয়ে আসবে। হ্যাটস অফ আপনাদের, আপনারা করুন, মাকে থাকতে থাকতেই করুন, আমাদেরকেও একটু জানাবেন, আমরা ছুটে আসব এবং রক্তদান নিয়ে আমরা মানুষকে যেমন বোঝাই, কেন দেবেন না, দিলে কি হয়, দিলে কতটা উপকার হয়, সেটাও আমরা বোঝাবার জন্য ছুটে আসব। ধন্যবাদ পঙ্কজবাবু, ধন্যবাদ সেক্রেটারি থেকে আরম্ভ করে সকলে সদস্য সকলকে। মায়ের ঈশ্বরে আপনার সবাই আশীর্বাদ গ্রহণ করুন। একটু আগে পঙ্কজবাবু একটা কথা বললেন যে রক্তদান, মানুষের জন্য রক্তদান। পঙ্কজবাবু এবার দেখাচ্ছেন কোন মানুষটা উদ্বুদ্ধ করেছিল ফার্স্ট টাইম এই পঙ্কজবাবুকে, একটু ছোট্ট করে বলবেন। একদম ছোট্ট করে, আমার এই ভাই সুরজিৎ ঘোষ সুরো এই প্রথম আমার বুদ্ধি দেয় যে মায়ের পায়ের সামনে যদি রক্তদান করা যায়, তো আমাদের মাতৃসেবা যে আমরা প্রতি সারা বছর ধরে মাতৃসেবা করি, প্রায় 15 জন মাকে আমরা মাতৃসেবা করি, সেটার একটা সার্থক রূপ আমরা দিতে পারবো। তার জন্য কিন্তু এর মাথায় প্রথমে এই রক্তদানের উদ্যোগ আসে।